কি করছো গো? কি করছো এটা? এই যে পালং শাক এনেছিলে না, হুম। তার যে নিচের গোড়াগুলো ছিল ওগুলো পুঁতে দিচ্ছি। এটা কি হবে? গাছ হবে আবার। এইগুলো পুতলে গাছ হয়? হ্যাঁ হয়। তুমি জানো পুঁই শাক এনেছিল, দেখো নিচে, দেখো এদিকে, দেখো এটা, দেখো এই দেখো পুঁই শাকের পাতা বেরিয়েছে, ওই দেখো। গোড়া পুঁতে? হ্যাঁ এই যে এইটা দেখো, প্রমাণ আছে, এটা এখনো বেরায়নি, এই দুটো বেরিয়ে গেছে। আগে ব্লগ ভিডিওতে দেখিয়েছিলাম। আর এই দেখো পেঁয়াজ কলি বেরিয়েছে। আরে বাবা, তাহলে আর পয়সা দিয়ে বাইরে থেকে পালং শাক কিনতে হবে না বলো? না হবে না। আমি তো দেখতাম, আমার মামা বাড়িতে গিয়ে দেখেছিলাম। টবের মধ্যে গাছ পুঁতছে? হ্যাঁ এরকম হতো তো। এগুলো সব গাছ, এই সব গাছগুলো কি গোড়া পুঁতে হয়েছে? গোড়া পোঁতা হয়নি, কিন্তু হয়েছে কি, আমি দানা খেয়ে খেয়ে যাই এনেছি, দানা খেলে ফেলে হয়েছে। এই যে তুমি তুমি তো নিজেই জানো, তুমি এই যে এই গাছটা, এটা তো তুমিই লাগিয়েছো, এই হ্যাঁ, গোলাপ জামুন এটা তো সেই গাছটা। গোলাপ জামুন গাছ না? হ্যাঁ এটা, এই যে এই গোলাপ জামুন গাছটা তুমিই লাগিয়েছো। এত বড় হয়ে গেছে? আমি তো ভাবি তুমি এই বাড়িতেই সবাইকে থাকি আমি। সবেদারে দেখাও, সবাইকে আগে থেকে অনেক বড় হয়েছে যে সবেদা। এই একটা বাহ, হয়েছে, চলো চলো আরো দেখাচ্ছি। এটা কিন্তু দানা পুঁতে হয়নি, এটা আমি জানি, এটা আমরা ঝগড়া করে কিনে নিয়ে এসেছিলাম। এই দেখে নিয়ে আসো। এই দেখো এই একটা হয়েছে, এই একটা হয়েছে, এই যে পুরো এই দেখো, এই দেখো সবেদা হয়েছে, বুঝছো? বাবা, আস্তে করে ছেড়ে দাও, খুলে না যায়। না খুলে যাবে না, এটা কি আমি লাগিয়েছি? না না, বাই চান্স এই আমি দেখ, জোরে টান মেরে ফেললে নিয়ে আসো। এই ভেঙে দেখো পড়ে গেল। এই যে, এই যে, আর এইদিকে নিয়ে আসো। অনেক দাবিদার আছে কিন্তু, মাথায় থাকে দিয়েছি। জানো? আর দেখো, আর আসো, দেখো উপর দিকে, দেখো উপর দিকে, তোমার হাত যাই, দেখো উপর দিকেও কত হয়েছে, অনেক ধরেছে সবেদা। কটা গুনে দেখেছো কটা হয়েছে? 30টা মতো হয়েছে, 30টা। 30 খানা? বাহ 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 বাহ। আর জানো তো বেদানাটা হয়েছিল, বেদানাটা নিচে পড়ে গিয়ে নষ্ট হয়ে গিয়ে শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই তো যেদিনকে বসিরহাট যাচ্ছিলাম সেদিনকে তো নিচে পড়েছিল, ওই বেদানাটাই তো। হ্যাঁ নষ্ট হয়ে গেছে। আর গাছে বেদানা নেই। বেদানাটা হয়েও আমার নষ্ট হয়ে গেল। তো কোথাও পোতা হলো? না গো, এখানে অনেকগুলো আছে, এখন অনেক দেরি আছে। তো আমার মতে সবাইকে বলছি, সব শাক সবজির দাম এত বেড়ে যাচ্ছে, যাদের লাগানোর মতো জায়গা আছে গাছ, সবারই কম বেশি থাকে, তো এরকম করে লাগিয়ে নাও। আমার মতো কি, নিজের হাতের জিনিস খাওয়ার মজাই আলাদা। আজকে গাছ লাগাবে, 1 বছর পরে ফলন দেবে, ঠিক আছে? এটা মাথায় থাকে জানো? তো 1 বছর পরে গিয়ে খাবে না? পুঁই শাক গাছটা 1 বছর পরে হয় নাকি, তুমি দেখবে তো। পুঁই শাকের দাম কত এখন তুমি জানো? না এটা কি গাছ, এর পাতাটা এরকম হয়ে গেছে কেন? এটা তো লিচু গাছ। আরে বাবা, লিচু গাছ তো বড় হয় না, এখানে হবে? হ্যাঁ, এখানে হবে না, ওইটা তো দেশে নিয়ে গিয়ে লাগিয়ে দেবো। আমরা তো দেশেই আছি, আমাদের দেশ ভারতবর্ষ না? আরে আরে, যেখানে ওই জায়গাটা কেন। বসিরহাটে তো হ্যাঁ। সেটা বলো, দেশে লাগিয়ে দেবো। আমাদের দেশ ভারতবর্ষ, আমরা ভারতবর্ষতেই আছি, আবার দেশ কি আলাদা? একটু এদিকে দেখাও, আমি কি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। সবাইকে এটাও আমি দেখাবো ছোট্ট করে, যে গাছটা বেরালে দেখাবো, ঠিক আছে? না হলে দেখাবো না। আর চেষ্টা করেছিলাম তো বেরিয়েছে। আগের বার একবার এরকম হয়েছিল, তো এবার দেখবো হলে হবে। এইটা হচ্ছে জামরুল গাছ, দেখে না? আর এইটা হচ্ছে জাম গাছ। এগুলো সব নিয়ে গিয়ে ওইখানে লাগিয়ে দেবো। মানে যেগুলো বড় গাছ হবে ওগুলো বসিরহাটের ওখানে লাগিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, একটা আম গাছ তো লাগিয়েই দিয়ে এসছি। আর একটা কোথায়, দুটো লাগিয়েছো? একটা তো তুমি বললে গিয়ে মরে গেছে। না না, মরেনি মরেনি, আমি তো তোমাকে এমনি জন্য চল, বলছিলাম, শুকিয়ে গেছে কিন্তু হয়ে যাবে। গাছে জল দিয়েছে। এইটা হচ্ছে আমার প্রত্যেকদিন সকালের কাজ উঠেই, কিন্তু আজকে একটু বেলা হয়ে গেছে, কারণ মা নেই বাড়িতে, তাই জন্য আমার ভাগ্নে এসছে, তো ওকে একটু দেখতে হচ্ছে, তাই জন্য আগে এটা হয়নি আজকে। তো তারপরে তোমার মানে মেন লোকের কথা তো বললে না, কে তুমি? আরেকজন আছে না? তোমার আমি? তোমার সুকন্যা, হ্যাঁ। ইমন মন্ডল। ঠিক আছে, তাহলে টাটা করে দাও সবাইকে। সবাইকে টাটা। আর আমি আবারও বলছি, প্রত্যেক বাড়ি বলি তো, ম্যাডাম বলে আমার, আমাদের কমেডি ভিডিও দেখতে ভালো লাগছে বলবেন না, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতন টাটা, আবার অন্য ব্লগে দেখা হবে।